জুমাই রামাদান ব্লগ। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? রোজার দিনগুলো কেমন কাটছে তোমাদের? আমার তো বেশ ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। সেটা অবশ্য এখন ক্লাস নেই বলে এখন আমাদের সেমিস্টার ব্রেক চলছে, আর তাই এই রোজার পুরা মাসটাই ক্লাস বন্ধ ছিল। ওরা হচ্ছে আমার বারান্দার বন্ধু, যাদের সাথে আমার সকাল শুরু হয়। ওদের দেখভাল চাচ্চু করে, আমি করি না। আচ্ছা, তোমরা এবার বলো তো এই বিচ্ছিরি দেখতে জিনিসটা আসলে কি? এটা আমি বলছি না, তোমরা গেস করো। আর এদিকে হচ্ছে আমার কিছু বাজার চলে আসছে, এখানে মোস্টলি স্ন্যাক্স ছিল। আর এটা হচ্ছে আমাদের ছাদের গাছের বাঁধাকপি। একটু আগে তোমাদের বলছিলাম না যে আমার হচ্ছে এখন ক্লাস অফ। এই মাসটা আমি একটু রান্না বান্নায় মনোযোগ দিচ্ছি। প্রতিদিনই ইফতারে কিছু না কিছু বানানোর চেষ্টা করছি। এখানে প্ল্যান হচ্ছে আজকে কিছু মোমো বানাবো। তার আগে চলো এই চিকেন ডোনাটগুলো ভেজে নেই। এই ভিডিওটা যেই দিন শ্যুট করা তার আগের দিন আমি হচ্ছে এই চিকেন ডোনাটগুলো বানিয়েছিলাম। এই চিকেন ডোনাটের রেসিপিটা আমি কোনো একটা ভিডিওতে দেখেছিলাম। ওখানে এটার নাম দেওয়া ছিল চিকেন ডোনাট। আই গেস এটা শেপ ডোনাটের মতো, তাই এটাকে চিকেন ডোনাট নাম দিয়েছে। এটা আমি আগের রাতেই কয়েক পিস বানিয়েছিলাম, আর এটা এত ক্রিস্পি ছিল, ট্রাস্ট মি, খুবই মজা ছিল। আর পরের দিনের জন্য আমি কিছু ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, যেটা আমি এখানে ইফতারের জন্য ভেজে নিয়েছি। আর এইখানে আমাদের প্রতিবেশী আমাদের জন্য খিচুড়ি এবং বিভিন্ন রকমের ভর্তা নিয়ে এসেছিল। আর কিছুক্ষণ পরেই আজান দিবে। আমি হচ্ছে মোমোটা এখনও রেডি করতে পারিনি ইফতারের আগে, কারণ চিকেনটা আনতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো এখানে আগের রেডি করে রাখা খাবারগুলো দিয়ে ইফতারি করছি। তোমাদের কার কার মোমো পছন্দ আমাকে জানাও। আমার মোমো খুবই পছন্দ, কিন্তু সবসময় বানানো হয়ে ওঠে না, যেহেতু মোমো বানানোটা একটু ঝামেলা। বিশেষ করে মোমো শীটটা, যেটা আমার কাছে একটু ঝামেলা লাগে। আর যেহেতু আমি বানানোর তেমন একটা সময়ও পাই না, আমি যদিও এক্সপার্ট না, কিন্তু এই ক্লিপগুলো এভাবেই নিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, যেহেতু এটা রোজার ব্লগ, তো ব্লগের বেশিরভাগ অংশই খাবার রিলেটেড ভিডিও থাকবে। Here is our steamed momo with chili oil. এই চিলি অয়েলটা কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছিলাম। ট্রাস্ট মি, দোজ মোমোজ আর হেভেনলি, এত মজা ছিল। আমি এখানে টোটাল 26 পিসেস মোমো বানিয়েছিলাম। আর আমার ছোট ভাই বোনরা এসে ওরাও খুব মজা করে খেয়েছে। তারপর তোমাদের একটু আগে দেখালাম যে আমাদের প্রতিবেশী আমাদেরকে খাবার দিয়ে গেল। পরে ওনাদেরকে হচ্ছে আমি আবার মোমো দিয়ে আসি। তারপর আমি এখানে হচ্ছে একটু রেস্ট নিচ্ছিলাম। ইদানিং আমি এই কে ড্রামাটা দেখতেছি, এটা খুব বেশি পপুলার না, আমি এটার নাম কোথাও শুনি নাই। তোমরা কেউ কি এই ড্রামাটা দেখছো? দেখলে আমাকে জানাও তোমাদের কেমন লাগছে। আমার তো বেশ ভালো লাগতেছে। এটা খুবই লং একটা ড্রামা, অলমোস্ট 24 এপিসোড মেবি। আর এই ড্রামার বেস্ট পার্ট হচ্ছে দিস ম্যান, চৈ তেজন। তো ইফতার করে আমি সাধারণত সাথে সাথে কফি খাই। কফি না খেলে মাথা ব্যথা করে, কিন্তু সেদিন হচ্ছে মোমো বানাচ্ছিলাম দেখে আর কফি খাওয়া হয়নি, তাই পরে এখানে কফি বানাচ্ছিলাম। এটা হচ্ছে আমার ডেস্কের ডেকোরেশন, যেখানে বসেই আমি হচ্ছে আমার ক্রাফটিং অ্যান্ড আর্টের ভিডিও করি। কিন্তু আমি ভাবতেছি এই ডেকোরেশনটাকে আমি হচ্ছে রিঅর্গানাইজ করব। তো সেই ভিডিওটা আসবে নেক্সটে, যেটা হচ্ছে আমার ডেস্ক ডেকোরেশন ভিডিও। আমি হচ্ছে দারাজ থেকে একটা শেলফ কিনছি, ওটা দিয়েই হচ্ছে নতুন ডেকোরেশনটা করব। এই বইটা আমার বেশ অনেক দিন আগের কেনা, কিন্তু পড়া হয়ে উঠতেছিল না, তো ভাবলাম এখন এটা পড়ি।
তোমরা কেউ কি নতুন বই পেলে বইটা খুলেই নতুন বইয়ের ঘ্রাণ নাও? আর চাচ্চুকে ছোটবেলা থেকে দেখতাম কোনো একটা নতুন বই আসলেই বা চাচ্চু কিনে আনলে বা আমরা কেউ দিলেই উনি প্রথমেই যেটা করতো নতুন বইটা খুলে সেটার পাতার ঘ্রাণ নিত। উনি এখনও এটা করেন। বই পড়তে পড়তে আর ভালো লাগছিল না, তারপর কিছুটা টায়ার্ডও লাগছিল। পরে চিন্তা করলাম রিফ্রেশিং কিছু একটা করি। তো এখানে হচ্ছে আমি একটা খুবই সিম্পল ফান একটা আর্ট ট্রাই করব। এই আর্টটার আসলে কোনো নিয়ম নেই, আমি এখানে শুধু কয়েকটা লাইন ড্র করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি ফ্লাওয়ার আঁকার ট্রাই করব, তার জন্য আমি এখানে হচ্ছে গ্রিন কালার দিয়ে এর ডালপালাগুলো এঁকে নিই। এরপর আমি প্রথমে রেড কালার দিয়ে ডালগুলোর উপরে হচ্ছে ডট দিয়ে নিচ্ছি। তারপরে একইভাবে রেডের উপরে আবার হোয়াইট কালার দিয়েও ডট দিয়ে নিব। নাও হেয়ার কামস দ্য মোস্ট ফান পার্ট, যেটা হচ্ছে কটন বাড দিয়ে এই ডটগুলোকে ফ্লাওয়ারের শেপ দেওয়া। আজকে থেকে আমি হচ্ছে ওই বইটা পড়া স্টার্ট করেছি। তো আমি ভাবলাম একটা বুকমার্ক বানাই, খুবই ইজি ইয়েট বিউটিফুল। 잠깐 눈을 붙일 때 나는 마음에 불을 붙여요. 비밀의 나만의 초콜릿. 그대 차가운 몸을 녹일 때 나는 초콜릿을 녹여요. 비밀의 나만의 초콜릿. 비스켓도 아니야. 쿠키는 더욱 아니지. 내 달콤한 그대에게 초콜릿이 어울려. 한 입에 쏙 들어갈 때에 마법의 주문을 외운다. 나를 사랑하게 될 거야. 호잇 호잇. 수많은 표정들의 초콜릿 내 맘을 대신 전하고 있어. 아직도 모르겠니? 비스켓도 아니야. 쿠키는 더욱 아니지. 내 달콤한 사랑에는 초콜릿이 어울려. She loves you, don't you hear? Here is our nice butterfly bookmark. 초콜릿이 말하자니 넌 사랑을 할 거야. এই চিঠির বাক্সটা আমি হচ্ছে অনেক দিন আগে কিনেছিলাম, কিন্তু এইটা যে খোলা যায় এইটা আমি জানতাম না আগে। আমি ভাবতেছিলাম যে এটা হয়তো খোলা যাবে, কিন্তু কোনোভাবেই এটা কিভাবে খুলে সেটা খুঁজে পাইনি। পরে কিছুদিন আগে হচ্ছে আমি এটা খুঁজে পেয়েছি যে কিভাবে এটা খুলে। এটা থেকে আমার মাথায় একটা আইডিয়া আসলো যে কেননা এইটাতে আমি এভরিডে একটা করে চিট তুলবো এবং তারপরে হচ্ছে 1 মাস পরে সেটাকে খুলে দেখব সেখানে আমি 1 মাসে কি কি মোটিভেশনাল কোর্স লিখে রেখেছি।
যেহেতু এটা হচ্ছে রমজান মাস, তো আমি ভাবলাম এই মাসটা হচ্ছে অবশ্য যেদিন থেকে শুরু 1 মাস হবে না, রোজা শেষ হতে আর 1 মাস নেই, আরও অনেক কম সময় বাকি। কিন্তু যে কয়দিন আছে ওই কয়দিনে হচ্ছে আমি কিছু সুন্দর ইসলামিক মোটিভেশনাল কোটস যেগুলো আছে ওগুলো হচ্ছে লিখে ফেলবো। অবশ্যই এটা যখন খুলবো তোমাদের সাথে আমি শেয়ার করব। সো উইথ দিস আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যাজ আই এম ভেরি নিউ, সো your suggestion is very important for me. Till next video, Allah Hafiz.